একদিন আমার সন্তানের মুখ চেয়ে আমি চলে গিয়েছিলাম। আজ না হয় তোদের দুজনের জন্যই আমি আর কোথাও যাব না। কোনোদিন বনির গায়ে একটা আঁচড় লাগতে দিইনি আমি, আর আজ আমার জন্য এতটা বড় চোট পেল। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না, কিন্তু সুমনাকে আটকাতেই তো আমি এইসব করলাম। এই প্ল্যানটা যে আমার কাছে বুমারাং হয়ে যাবে সেটা আমি ভাবতে পারিনি। কিন্তু বনি যদি জানতে পারে এসব আমার কাজ, আমার বনিকে আমি ফেস করবো কি করে? আপনি এখানে একা বসে আছেন কেন? না মানে বনির জন্য চিন্তা হচ্ছিল, তাই ভাবছিলাম। কেন বাবা, আবার কিসের চিন্তা? দিদিকে তো আমরা খুঁজে পেয়ে গেছি। হ্যাঁ সেটা ঠিক, তো ও যে এতটা চোট পেয়ে যাবে এটা তুমি সেটা কল্পনা করতে পারোনি, তাই তো? আমিও ভাবতে পারিনি দিদিকে ওরা এতটা কষ্ট দেবে। ওর মুখ হাত সব বেঁধে রেখে দিয়েছিল, খুব কষ্ট পেয়েছে জানো। দেখবে চলো। না, আমি বনির কষ্টটা দেখতে পাবো না। এইভাবে বনিকে কষ্ট দিয়েছে, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি কিছুতেই ওদের ছাড়বো না, কিছুতেই না। উনি এরকম করছেন কেন? বনির কিডন্যাপারদের তো উনি চেনেন না, তাহলে? আমার মনে হয় এখন এসব না ভেবে বনির পাশে থাকা উচিত আপনাদের। আপনি বনির পাশে যান, আমি ওষুধ নিয়ে আসছি। বাবা কি হলো, চলো। রামু, আমি বনিকে ফেস করতে পারবো না। আমি ওর এই কষ্ট দেখতে পারবো না। আমার 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 খুব খারাপ লাগছে। আমি কেন কেন তুমি দিদির সামনে যেতে পারবে না? এমন করছো যেন তুমি দিদির কিডন্যাপিং করিয়েছো, তোমার জন্য দিদি কষ্ট পেয়েছে। বউ, এসব কি কথা বলছো তুমি? চলো বাবা চলো, দিদি দিদি তোমাকে ডাকছে, চল। এসো বাবা এসো, জলদি এসো। এসো এসো, দিদির কাছে বসো। মুখ তোলো বাবা, তাকাও আমার দিকে। আমি তো ফিরে এসেছি, বাবা তাও কিসের জন্য এত কষ্ট পাচ্ছে? তাহলে কি বাবাও মাকে হারানোর ভয় পাচ্ছে? মা, মা তুমি বসো না। বাবা আমরা মাকে নিয়ে তোমার কাছে ফিরে যাব। ये हुई ना बात, पूरी फैमिली एक साथ। एक सेल्फी तो बनता ही है। चलो चलो, আমি একটা সেলফি নেবো এখন তোমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ চলো চলো, আমরা সেলফি নেব। বাবা তুমি খুশি তো? তুমি তো এটাই চেয়েছিলে তাই না বাবা? হ্যাঁ বাবা, তুই আমার কাছে থাকবি
এটাই তো আমি চেয়েছি, তো আমি তো তোকে সিকিউরিটি দিতে পারিনি মানে। এসব তুমি কি বলছো বাবা, আর কেনই বা বলছো? আসলে সেটাই তো আমার গর্ব ছিল। আমি ভেবেছিলাম তুই আমার কাছে সব থেকে বেশি সিকিউর, কিন্তু এবার দেখছি যে আমার ভাবনাটা ভুল। আমার কিন্তু খুব ভয় করছে মানে। তুমি এভাবে বলছো কেন? আসলে বাবা ভয় পাচ্ছে, যদি বাবার কাছ থেকে আবার বনি দিদিকে কেউ তুলে নিয়ে যায়। বাবা থাকতেও তো সেটাই হলো, তখন কি বাবা পারবে বাঁচাতে? ও কি কোনোভাবে বুঝে গেছে যে আমি বনিকে, কিন্তু আমার লোকগুলোকে তো ওরা ধরতে পারেনি, তাহলে জানলো কি করে? জানার তো কথা না। তুমি চিন্তা করো না বাবা, আমি আছি তো। আমার চোখ এড়িয়ে বনি দিদিকে কেউ কিছু করতে পারবে না। দেখলে তো, আমি ঠিক বনি দিদিকে খুঁজে নিয়ে আসলাম। আর তুমি যে ভয়টা পাচ্ছ, তুমি চিন্তা করো না, আমি তোমার মন থেকে সেই ভয়টা দূর করে দেব। আর তার আগে ওই বাড়িতে চলো তো, দরকারি কাজটা আমরা সেরে ফেলি। শেখরদা ফিরে এলে ওদেরকে বাড়িতে নিয়ে আসবে। চল। ও কি দরকারি কাজ সারার কথা বলছে? ওর কথাগুলোর মধ্যে যেন অন্য কোনো মানে খুঁজে পাচ্ছি আমি। বাবা, ওদের আসার আগে তো সব ব্যবস্থা করতে হবে, দেরি করছো না, চলো চলো। আমি বুঝতে পারছি না বউ, তোর এমন কি দরকারি কাজ ছিল যে একদম জেদ ধরে বসলি যে ওই বাড়িতে যাব? কাজ নয়, দরকারি কথা আছে, সবার সামনে বলতে চাইনি, তাই ওখান থেকে নিয়ে এলাম। আর সেই জন্যই তোমাকে ওই বাড়িতে যাওয়ার কথা বললাম। ও কি তবে বনির কিডন্যাপিং এর ব্যাপারে সত্যি কিছু জানতে পেরেছে? এবার তুমি সত্যিটা বলো তো, তুমি এটা কেন করলে? কি করেছি আমি বউ, কি করেছি? বনি দিদিকে কিডন্যাপ। এইসব ফালতু কথা তোকে কে বলেছে বউ? কেউ না। আর আমি যে ফালতু কথা বলছি না, সেটা তুমিও কিন্তু খুব ভালো করে জানো। এবার তোমার মুখ থেকে শুনতে চাই আমি। না 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 না, আমি কাউকে সত্যিটা জানতে দেব না। বনি জানতে পারলে আমার থেকে অনেক দূরে চলে যাবে। ও আমি কিছুতে বুঝতে পারছি না, তুই কেন এইসব কথা বলছিস? আমি কেন বনিকে কিডন্যাপ করতে যাব? সেটাই তো বাবা, তুমি এটা কেন করলে? এসব সম্পূর্ণ ভুল ধারণা তোর। ভুল? তাহলে তুমি ঝন্টুকে কিসের টাকা দিচ্ছিলে বাবা? তুই বউ, হ্যাঁ বাবা, সেদিন দরজার ফাঁক দিয়ে আমি সবকিছু দেখেছিলাম। আর তুমি বলছিলে। আমি যা যা বলছি তার কথার খেলাফ যেন না হয় ঝন্টু। মনে রাখবে, হচ্ছে বড় আর প্রিয় আমার কাছে কিচ্ছু নেই। টাকা নিচ্ছিস, টাকার মানটা যেন রাখিস। যেটা বলেছি সেটাই যেন হয়। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, ওর দিকে আমি খেয়াল রাখবো। তোমার ঘরের লোকটাকে দেখে আমি চমকে গেছিলাম, কারণ মালিনী দি আমাকে বলেছিল বনি দিদির কিডন্যাপারদের মধ্যে একজন অনেক কানে দুল পড়েছিল। আর সেই কথাটা বলতেই তোমার ঘরে এসেছিলাম বাবা। কিন্তু কি আশ্চর্য দেখো, বাঘের ঘরে ঘোঘের বাসা। ওই দুল পড়া লোকটা কিনা তোমার ঘরে এসেছে। আমার দুয়ে দুয়ে চার করতে বেশিক্ষণ লাগেনি। তুমি যখন রেডি হতে গেলে, ওই লোকটাকে ট্র্যাপে ফেলবো বলে তোমার ফোন থেকে আমি মেসেজ করলাম। বস পুকুরের সামনে ওয়েট করিস। সেই ট্র্যাপে পা দিল লোকটা, ব্যাস কেল্লা ফতে। কি এবারও বলবে এটা আমার ভুল ধারণা? আমি এখন চাইলেই সবাইকে বলে দিতে পারি সত্যিটা। তোমার জন্য সবার কাছে আমাকে ছোট হতে হয়েছে। ওই শেখর ব্যানার্জির কাছে তোমার জন্য অনেক কথা শুনতে হয়েছে আমাকে। ওরা আসলে তোমার মুখোশটা খুলে দি বাবা। ও ও ও আমায় কথা দে,
এই কথা তুই কাউকে বলবি না, কাউকে না, প্লিজ আমায় কথা দে। তাহলে তুমি এটা কেন করলে? সুমনার জন্যে। আমার কোনো উপায় ছিল না। সুমনা বললো বনি ফিরলে নাকি ও চলে যাবে। তোকে সুমনাকে আমি এতগুলো বছর পরে পেয়েছি, আমি আমার সংসার হারাতে চাই না। প্লিজ প্লিজ আমার কথাটা বোঝ। আমিও তো সেই কারণে দিদিকে লুকিয়ে রেখেছিলাম। তুমি কেন চোরের ওপর বাটপাড়ি করতে গেলে? আমি তো সবার চোখে অবিশ্বাসী হয়ে গেলাম। শেখরের জন্য মৌ, শেখরের জন্য আমি ওকে বিশ্বাস করি না। হ্যাঁ, আর ওর চোখ থেকে তুমি বনিকে সরাতে পারবে না। ও ঠিক খুঁজে বার করতো। তুমি তাহলে কি করে জানলে বনি দিদি মালিনীদির বাড়িতে আছে? দেখো, যখন এই গোটা টেনশনটা চলছিল তখন বাড়ির সবাই টেনশন করছিল, কিন্তু আমার চোখে তুমি ধরা পড়ে গেছিলে। আমি আমার লোকদের কাজে লাগিয়ে দিয়েছিলাম এটা জানতে যে তুমি কোথায় কোথায় যেতে পারো, আর ঠিক সেইভাবে ওরা তোমাকে ফলো করতে করতে মালিনীর বাড়িতে ওরা বনিকে খুঁজে পেয়েছে। ও আমি এই সব করেছিলাম একমাত্র সুমনাকে আটকাতে, তোর মাকে আটকাতে। তুই এই কথাটা প্লিজ কাউকে বলিস না। কিন্তু ওই ঝন্টু লোকটার খোঁজ আমি পেলাম কি করে? সেই কৈফত যদি শেখরদার কাছে আমাকে আবার দিতে হয়, আর উত্তর না দিতে পারলে তো আমি সবার কাছে আবার কালপ্রিট হয়ে যাব। তোমার জন্য আমি কেন দোষের ভাগী হতে যাব বলো? ও প্লিজ প্লিজ তুই এই কথা কাউকে বলিস না। এই কথাটা বনি জানলেও আমাকে ছেড়ে চলে যাবে, আর কোনোদিন আমার কাছে ফিরবে না। প্লিজ আমার এই কথাটুকু রাখ। কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? তুমি মৌয়ের সামনে এভাবে হাত জোর করে ক্ষমা চাইছো কেন? মৌ, কি হয়েছে বলো আমাকে। না না মা, কিছু না, কিছু না, তোরা আয় না। কিছু না মানে কি? তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি কিছু লুকানোর চেষ্টা করছো। বলো না বাবা, কি হয়েছে? সোমনাথ চ্যাটার্জি তো ক্ষমা চাওয়ার মতো লোক নন। কি এমন হলো যে মৌয়ের কাছে উনি ক্ষমা চাইছেন? কি হলো মৌ, তুমি চুপ করে আছো কেন? বলো বলো না বাবা তোমাকে কি বলছিল, বলো আমাকে। কি বাবা, বলে দি বনি দিদিকে? না মৌ, না প্লিজ প্লিজ বলিস না। বাবা তুমি কেন ওকে চুপ করতে বলছো? মৌ, মৌ বলো না কি হয়েছে। বাবা তুমি বলো না, কি এমন হয়েছে যে মেয়ে হয়ে আমি জানতে পারি না? বলো। আর বলো না বনি দিদি, বাবা আমার পাগলামো থামানোর জন্য আমাকে রিকোয়েস্ট করছিল। কেন? তুমি কি করেছিলে? আসলে আমি বাবাকে বলছিলাম এতদিন পর মা বাড়িতে ফিরেছে, আমরা দুই বোনে মিলে বাড়ির লক্ষ্মীকে ফিরিয়ে এনেছি, তাই মাকে চমকে দিয়ে একটা ওয়েলকামের ব্যবস্থা করতে। কিন্তু দেখো না, বাবা কিছুতেই মানতে চাইছে না, হাত জোর করে বলছে আর পাগলামি করিস না তোরা দুই বোনে মিলে। কিন্তু আমরা দুই বোনে মিলেই তো পাগলামি করবো, তাই না? মৌ, এসব পাগলামি করিস না। তোদের দুজনের কথাতে আমি এ বাড়িতে এসেছি, ব্যাস। আর বাড়াবাড়ি আমার ভালো লাগছে না। মা, তুমি ফিরে এসেছো? কেমন আছো বিমলদা? সেই যে বুড়ো ছেলেটাকে ছেড়ে চলে গেলে, একবার ফোন করেও খবর নিলে না। আমি যে অনেক দূরে চলে গেছিলাম বিমলদা, আর কেন গেছিলাম সেটা তো তুমি খুব ভালো করেই জানো। জানি তো মা, সেই জন্যই তো এতগুলো বছর চুপ করেছিলাম আর বনি দিদিকে আগলে রেখেছিলাম। এখন তোমার সংসারে তুমি ফিরে এসেছো, তুমি সংসার বুঝে নাও মা। এবার আমার ছুটি। তোমাকে কে ছুটি দিচ্ছে বিমলদা? তুমি কোথাও যাবে না। ওই তো ওনারাও চলে এসেছে। চলো চলো সবাই ভেতরে চলো। লক্ষ্মীর পা পড়তে না পড়তেই বাড়িতে একেবারে চাঁদের হাট বসে গেছে। চলো সবাই ভেতরে চলো, আর আমি একটু রান্নাঘরে যাই।
দাঁড়াও সব। মৌ, আবার কি হলো? আগে গ্রেট মা লক্ষ্মীর ওয়েলকামের ব্যবস্থা তো করি, তারপর সবাই এন্ট্রি নেবে। আর কি করতে চাইছিস তুই মৌ? বললাম তো আমার এসব ভালো লাগছে না। আর কিচ্ছু করিস না প্লিজ। সারপ্রাইজ। চলো তো বাবা, এসো আমার সাথে। চল চল চল। প্লিজ প্লিজ এই কথাটা যেন কেউ না জানতে পারে। প্লিজ আমার আমার কথাটা ভেবে প্লিজ। তোমার দিকটা ভেবেই তো আমি কথাটা ঘুরিয়ে দিয়েছিলাম বাবা। তুমি চিন্তা করো না, আমি কাউকে কিছু বলবো না। আর আমি তোমাকে রিয়েলাইজ করানোর জন্য এটা করছিলাম যে কাজটা করেছো সেটা মোটেও ঠিক নয়। কিন্তু মৌ, আমি তো তোর মার কথা ভেবেই। এক মিনিট, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম আমি তোমার কাছে মাকে ফিরিয়ে এনে দেবো। তার জন্য তো আমি বনি দিদির হেল্প নিয়েছিলাম। কিন্তু তুমি মাঝখানে ঘোটালাটা কেন করতে গেলে বলো তো? তোমার আমার প্রতি একদম ভরসা নেই, তাই না? না না, তুই আমাকে ভুল বুঝছিস মৌ, কথাটা তা নয়। আমি তো কারণটা তোকে বলেছি। কিন্তু একবার ভেবে দেখো বাবা, তোমার জন্য বনি দিদি অনেক বড় বিপদে পড়েছিল। ছুরিটা যদি কাঁধে না লেগে বুকে লাগতো তখন তুমি কি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতে? মৌ, আমি বুঝতে পারিনি যে ওরা। আমি সত্যি খুব দুঃখিত। আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি জানি বাবা, তুমি বনি দিদিকে খুব ভালোবাসো, তাই আমি কাউকে কিছু বলিনি। এই নাও, তুমি মায়ের কাছে যাও। তোমার মায়ের কাছে থাকাটা খুব জরুরি। আমার দরকারটা আমি পরে মিটিয়ে নেব বাবা। সময়ের জন্য তাসটা তুলে রাখলাম, দরকারের সময় তাসটা ঠিক ফেলবো। মৌ আবার এখানে আমাদের দাঁড়াতে বললো কেন বলতে পারনি? কি করতে চাইছে ও? আমি বুঝেছি, তুমি হলে ঘরের লক্ষ্মী। লক্ষ্মীকে কি বরণ না করে ঘরে তোলা যায়? তাই বোধহয় বরণ ডালা আনতে ঠাকুর ঘরে গেল। আমি যাই, একটু রান্নাঘরের দিকে যাই। আচ্ছা, মৌটা কি পাগলামো শুরু করেছে বলতো? দেখ বনি, আমি এ বাড়িতে এসেছি শুধুমাত্র তোদের দু বোনের মুখের দিকে তাকিয়ে। এ বাড়ির প্রতি আমার আর কোনো সেন্টিমেন্টই নেই। আমার সব ভালো লাগছে না। প্লিজ তুই ওকে বারণ কর। মা, তুমি যদি আমাদের দুই বোনের মুখ চেয়ে ফিরে এসে থাকো তাহলে প্লিজ আমাদের খুশির জন্য এটাও মেনে নাও না। আর তাছাড়া দেখো না, মৌ কত খুশি। আর বাবাও যা করছে সব তোমার সম্মান ফেরানোর জন্যই করছে। মা, তুমি এটা কেন ফিল করছো না? আর ওর দেওয়া অসম্মানগুলো ও যা করে নিজের স্বার্থের জন্যই করে বনি, আর আজও সেটাই করছে। হতে পারে, হতে পারে উনি যেটা করেছেন স্বার্থের জন্যই করেছেন, কিন্তু এই স্বার্থের সাথে আপনার মেয়েদের স্বার্থ জুড়ে আছে। কারণ আপনার মেয়েরা দুজনেই চায় আপনি আর উনি এক হয়ে যান। ওদের জন্যই তো এত অপমানিত হওয়ার পরেও এই বাড়িতে আবার পা রেখেছি। তবে শেখর, সেটা শুধুমাত্র আমার মৌ আর বনের মা হিসেবে। তুমি শুধু ওদের মা না, আমার এই সংসারের লক্ষ্মী। আর সেই লক্ষ্মীকে অপমান করে আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি জানি। তুমি চলে যেতে আমার সংসারটা বড় এলোমেলো হয়ে গেছে। তাই আজ আমি আমার ভুল শুধরে দিতে চাই। আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে আমার ঘরে ফিরিয়ে নিতে চাই। দাঁড়াও শোন, প্লিজ তুমি এই সমস্ত নাটক বন্ধ করো। এখন আর এসব করে কোনো লাভ নেই। তুমি সারা জীবন নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেছো, আর যেই তোমার স্বার্থ শেষ হয়ে গেছে, তোমার রূপ প্রকাশ পেয়ে গেছে। আমি আর নতুন করে কোনো কষ্ট পেতে চাই না। আমি নিজের ভুল স্বীকার করছি শোভনা। আমি সেই আগের সোমনাথ চ্যাটার্জি নই। আমি সত্যি তোমাকে ফিরে পেতে চাই শোভনা। এই সংসার তোমার হাতে তুলে দিতে চাই। একবার সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। তুমি আমাকে যে যন্ত্রণাগুলো দিয়েছো সেগুলো আমি কি করে ভুলবো?
কোনোদিনও ভুলতে পারবো না। তুমি কি পারবে আমার হারিয়ে যাওয়া সময়গুলোকে ফিরিয়ে দিতে? আমাকে তুমি একটা সুযোগ দিতে পারো না সুমনা? বাবা, তুমি মাকে একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। দাও তো, এই বরণ ডালাটা আমাকে দাও। আমার মা আজ ফিরে এসেছে, আমি তো মাকে বরণ করতেই পারি, তাই না? আন্না কাকি, তুমি শাকটা নাও।